সকালবেলা আর কোনো কাজ নেই না? সকালবেলা উঠে সাজগোজ শুরু করে দিয়েছিস? চা জল বসিয়ে দেবো? একজন সাজগোজ আর একজন চা। এই মুখটাই ভালো লাগে, সকাল উঠে ওখানে এরকম করে। বিয়ে বাড়ি তো সেই কবে? দার্জিলিং এই যে বিয়ে বাড়ি কবে না? এই দিনে এখানে লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান। আর এখানে চলছে বিয়ে বাড়ির প্রস্তুতি। বিয়ে বাড়ি 20 তারিখে, তার সাজগোজ এখন বলছি ওই আমি স্নান টান করে এলাম আর মা বেগুন ভাজা করে দিল, তারপরে আর গাড়ি লাঞ্চ গুছিয়ে দিল। ট্রেনে চলে যাই, ট্রেনের থেকে একটু আপনার টোটো যায় ওই হার্ডলি 7:53 বাজে। এই জাস্ট বেরোলাম, পৌঁছে গেছি প্রায় স্টেশনে। ভেবেছিলাম আজকে ছুটি দেবে, দিদিরা আসছে, ওদের সাথে থাকা যেত। সরকারি ছুটি যেহেতু 2 দিন দিয়েছিল। এমনি তো কথা হচ্ছিল এই ছুটি দেবে, কিন্তু পরে গিয়ে বললো ছুটি নেই। তাই জন্য সকালবেলা সেই এনার্জিটাও পাচ্ছিলাম না বেরোনোর। প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম, 2 মিনিট ট্রেনও ঢুকে গেল। ওগুলো ছেড়ে এখন ভাইনা ঢুকছে। রানাঘাট ঢুকে গেল 8:26-এ। রানাঘাট থেকে বনগা লোকালে উঠলাম, আর এটা ছাড়লো 8:39-এ। নটা 10 বাজে, এই গোপালনগরে পৌঁছলাম। দিদি একটা মিষ্টি দিয়ে দিয়েছে এখন খাওয়ার জন্য। যাচ্ছি সেন্টারের দিকে মোটর ভ্যানে করে, এখন বাজে 9:50। এখন মর্নিং ক্লাসটা চলছে, তো আজকে কেউ কাজ করতে চাইছে না। আমি বললাম সামান্য কিছু করো, তা ওরা চাইলো না আজকে কাজ করতে, তাই একটু গল্প টল্প করছে নিজেদের মধ্যে। আর আরেকজন মেশিনে বসে কাজ করছে। আমি আমার সময় মতো লাঞ্চ করতে চলে এলাম, আর একটা স্টুডেন্ট পাস্তা নিয়ে এসেছিল, তাই আমাকেও দিয়ে গেল একটু। দেখো কাপড় কেটে কি কুচি কুচি করেছে। এখানে সব ব্লাউজ কাটিং, যে সুন্দর সুন্দর রমণীদের সব সুন্দর সুন্দর ব্লাউজ। কমলা সুন্দরী এই যে ওই একদিন এসছে শান্তিনিকেতন থেকে, একদিন বিয়ে বাড়ির থেকে। আমি বাঙালি মেয়ে, না না উনি বলে এইখান থেকে। ম্যাম এইটা কিভাবে বসাবো? উনি বাড়ি থেকে এসেছেন। ইয়েস, এইভাবে বসাবো। স্লিপটা এই পাশ দিয়ে বেরিয়ে আসবে। এই নাও, চিয়ার্স। হ্যাঁ ও লাড্ডু নিয়ে এসছে, সব অরেঞ্জ হলুদ, তো তাই এই কমলা। হ্যাঁ হ্যাঁ, ও না না, ও বিশাল ডায়েটে। হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে তো, কিন্তু দরকার মানে না না, মেন কথা হলো 1 2 3 4 আর আমি একজন 5 জন, কিন্তু আরটা কোথায়? এটা হলো কথা। ভুলে যাও, তুমি আমার দোকানে যাও। এই কমলা কমলা সবাই যে ম্যাচিং হয়ে গেছে। এই রাইট 6টায় ক্লাস থেকে বেরিয়ে টোটো উঠলাম।
বাজারটা বেরোচ্ছে গোপালনগর। এখানে একটা কালী মন্দির আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কি ভিড়, খালি ঠেলাঠেলি। এই 6:50 বাজে পৌঁছালাম রানাঘাটে। এই ভোগুলাতে নামলাম 8:45-র সময়। তুই কি হাতে ওরকম করে ঘুমাস রে? ওই এই কুল কোথা টানছিস রে? সারা ঘর তো কুলের গন্ধ পড়ে গেল। বাড়িতে এলাম 15-20 মিনিট আগে, তারপরে এখন যাব ফ্রেশ হতে। ক্লাসের একটা স্টুডেন্ট শ্রাবণীও দেখো এইগুলো, এই যে পুঁইশাকের এই ফলগুলো নিয়ে এসেছিল আমার জন্য অনেকগুলো। এই প্যাকেটটা ভর্তি ছিল, তারপর আমি নিলাম আর দুজন নিল, ওরাও নিল। সব শেষ হয়ে গেল। ওই যে অনেক কষ্ট, অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয়েছে, রাখা যাচ্ছে। ওরা দুজন গেছিল দুপুরে বাজারে, তাই এই যে কেক নিয়ে এসছে। এই যে খেয়ে ফেললো সব আমাকে না দিয়ে। পুরো দোকান ধরে নিয়ে আসলে নাকি রে ভাই? এই তো সেই মিনি বার্গার না? সেই যে এটা কি রে? সে ফিশ চপ। একদম কমাই দিয়া রেখে দিয়েছে, সেই এনেছে দুপুরে, না খেয়ে সব রেখে দিয়েছে। মানে আমি আসলে খাবো সেই জন্য সব তো ঠান্ডায় ভূত হয়ে গেছে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ওটা দেখেছো গোলাপটা কি কেন দিয়েছি বলো তো? ওই যে বলেছে কি কান্না কবে থেকে। এগুলো এখন গরম করছে। আমরা না গরম করে আনিনি, জানি যে এখন তো খাবো না, তখন খাবো না। শোনো এইগুলো না ওই যে মাইক্রোওয়েভ থাকে, সত্যি কথা, ওইগুলো ছাড়া না ভালো করে গরম হয় না রে। সে তো হয় না, তো তো আর কি করবি? সব সময় সবার বাড়ি থাকা সম্ভব না। ওটা একটু হাত দিয়ে এপিট উপিট করে করে নাও, একটু গরম হোক, দাঁড়াও। কাঠিটা সরিয়ে দিলে তো হবে না। আরে তলায় বাজাবেন না, পুড়ে। আলতো আলতো করে করো একটুখানি। ওই দেখ আর ঠান্ডা মানে খাতো ছাতা কিচ্ছু হবে না, একটু ওই করো। এটা কি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ট্রিট? বগুলা ভ্যালেন্টাইন ডে। বগুলা ভ্যালেন্টাইন্স আবার গোলাপ দিয়েছে। আমারে বলছিল যে গোলাপ দিলে না কিছু না, তুমি একটা গোলাপ দাও, এই দিলে না কিছু না। আমি চলো ওইখানে দেবো। আমার কথা দেখেছি কিন্তু, ঠিক আছে? ঢং না করে তাড়াতাড়ি খাও। আমার কথা আমি বজায় রেখেছি কিন্তু।
জলো বসে বসে খাও। আরে বাবা, এই আমরা দার্জিলিং এই খাইছিলাম। দার্জিলিং এ কিন্তু আমরা প্রচুর মোমো খেয়েছি এইবার। মোমো খাইছিলাম ভালো। দে সস দে জায়গায়, এই বাটির মধ্যে সস দিয়ে। দই খাবেন নাকি? অল্প একটু নেই। দই খাবেন? কেন অল্প একটু নেবে? পুরোটা না, নয় তো ওই যে আরে এটা মাছের, এটা এমনি কিছু না। ভালো ভেটকি মাছ যেগুলো আছে না, সেই ভেটকি মাছের এটা। চিকেন কবিরাজির ভিতরে এগুলো এরকম করে তো আছে না? না, চিকেন কবিরাজি অন্যরকম আবার। চিকেন কবিরাজিটা আবার হচ্ছে আপনার ওই একটুখানি ওই মুচমুচে টাইপের হবে। হ্যাঁ বানাইছি। আপনি তো কলকাতার দিকে যেতে পারলে তো ভালো ভালো জায়গায় কবিরাজি বানায়, সে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর তুই বস না, শ্রীরামপুরে এই সস দে শ্রীরামপুরের জায়গা আছে ছিল, তুই তো নিয়ে গেলি না। মুখার্জি রেস্টুরেন্ট, মুখার্জি রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট আছে শ্রীরামপুরে। ওখানে মানে ফিশ ফ্রাই, বুঝলেন? ভেটকি মাছ এত সুন্দর দেবে আপনাকে, ফিশ ফ্রাইটা হেভি লাগে। ভালো খেতে দেয় চপটা, এটা ভালো খেতে। চিকেন কবিরাজি বাড়িতে অনেক আগে বানাতাম, মোটামুটি হয়তো 2-3 বার বানানো হয়েছিল। 2-3 বার বানানো হয়েছিল। কি ও দাঁড়া, এখন বাজে 10টা। ওই সমস্ত খেয়ে এখন আমি ভাত খাবো। এরা 3জন কেউ খাবে না, এরা নাকি সন্ধ্যাবেলা খেয়েছে, তাই এরা কেউ খাবে না। আমি একা একাই খাওয়ার পরে আর কিছু খাই না। এবার আমি একা একা ভাত খাবো। এই চল 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 জিনিয়া সেই ক্লাসে শম্পা কুম্ভের জল নিয়ে এসেছিল, তো তখন আমি মাকে একটু দিয়েছিলাম আর এই 2 অবতারের জন্য রেখে দিয়েছিলাম। তো কালকে ভুলে গেছিলাম, এখন একটু দিয়ে দিই। बैठो यहाँ पर, बैठो बैठो यहाँ बैठे। ओके। পূর্ণ স্নান হয়ে গেল। এবার আমি যাই খেতে। মহাকুম্ভের জল আমাদের মস্তিষ্কে অর্পণ করিয়াছে আমাদের শালিকা। পূর্ণ স্নান হয়ে গেল। এই হলো আজকের মেনু, বেগুন ভাজা, মায়া মাছ দিয়ে, আলু দিয়ে, আর এই হলো কই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে। এই যে কেউ খাচ্ছে না, আমি একা খাচ্ছি আজকে।